আজকে আমরা দেখব ভারতের কৃষিকাজ সম্পর্কে। আজকে চ্যাপ্টারটা শেষ হবে। প্রথম দিন আমরা কৃষিকাজ কাকে বলে, কৃষিকাজের বৈশিষ্ট্য আর বিভিন্ন রকমের কৃষিকাজ সম্পর্কে পড়েছিলাম। দ্বিতীয় দিনের ক্লাসে আমরা পড়েছিলাম কৃষিকাজের অনুকূল পরিবেশ, অর্থাৎ কোন ফসল চাষ করতে গেলে যেমন অনুকূল পরিবেশের প্রয়োজন হয় সেটাকে দেখেছিলাম। তারপরে একটুখানি বোঝা দেখেছিলাম ভারতের কোন কোন ফসল কোন কোন রাজ্যগুলোতে চাষ করা হয়। আজকে এই ঘন্টা শেষ হবে। আগের দিন আমরা শুধু বোধহয় ধানটা আর গমটাকে দেখেছিলাম কোথায় চাষ করা হয়। আজকে দেখবো বাকি ফসল কোথায় কোন ফসলটা চাষ করা হয়। তোমরা ম্যাপের দিকে নজর দাও, দেখতে থাকো কোথায় কোন ফসল চাষ করা হয়। আমরা ধান আর গমটা আগের দিন দেখে গিয়েছিলাম। আজকে দেখবো চা কোথায় চাষ হয়। চা ভারতে দুটো প্রধান অঞ্চলে চাষ করা হয়। দেখে বলো দেখি কোন কোন জায়গা। দেখে বলো দেখি। ভেরি গুড। আর চা উৎপাদক অঞ্চল কোথায় কোথায় চাষ হচ্ছে চায়ে? পশ্চিমবঙ্গের দার্জিলিং আর জলপাইগুড়ি জেলা আর আসামে। সব থেকে বেশি চা উৎপন্ন হয় আসামে। ভারতে মোট যা চা উৎপন্ন হয় তার 50% এই আসামেই উৎপন্ন হয়। আর 25% চাষ হয় আমাদের পশ্চিমবঙ্গে, মূলত দার্জিলিং আর জলপাইগুড়ি জেলা। বাকি 20% চা অন্যান্য রাজ্যগুলোতে চাষ করা হয়ে থাকে। তাহলে প্রশ্ন যদি আসে ভারতের চা উৎপাদক অঞ্চলের নাম লেখো, তাহলে কোন কোন অঞ্চলের নাম লিখবে? ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আসামের ব্রহ্মপুত্র উপত্যকায় চায়ের চাষ করা বা আসামে চায়ের চাষ করা হয়। প্রশ্নটা বুঝে গেছে তো? একই রকমেরই প্রশ্ন। আগের দিন প্রশ্নের ধরন তোমাদের বুঝিয়েছিলাম। ভারতের কোথায় কোথায় চায়ের চাষ হয়। ভারতের কোথায় কোথায় চায়ের চাষ হয় ছকটা করে দিয়েছিলাম না? ওই ছকটাকে এগো, কোশ্চেনটা সব একই রকম হবে। ছক করে দিয়েছিলাম না, রাজ্য আর কোথায় উৎপন্ন ফসল। হ্যাঁ, তো এখানেই পেয়ে যাবো। রাজ্যের ঘরে লিখো পশ্চিমবঙ্গ, ব্র্যাকেট দিয়ে লিখে রাখতে পারো দার্জিলিং, জলপাইগুড়ি আর আসাম। পশ্চিমবঙ্গ আর আসাম। চা উৎপাদক অঞ্চলটা তোমরা দেখে নাও কোথায় চায়ের চাষ করা হয়। পশ্চিমবঙ্গ, ব্র্যাকেটে লিখতে পারো দার্জিলিং, জলপাইগুড়ি আর আসাম। তাহলে তোমরা চা উৎপাদক অঞ্চলগুলোর নাম লিখতে পারবে। এবার দেখো কফি উৎপাদক রাজ্য। দেখো কোথায় কোথায় কফির চাষ হয় ভারতের। সবটা হয়তো তোমাদের বইতে নেই, আমি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা খালি একটু মন দিয়ে দেখো কোথায় কফির চাষ হয়। দেখে বলার চেষ্টা করো তো কোথায় কোথায় কফির চাষ হয়। চা তো দেখলে, এবার কফি দেখো। বলো কোথায় কোথায় কফির চাষ হয়। প্রশ্ন একই রকমের। ভারতের কোন কোন রাজ্যে কফি চাষ হয় সবটা করে নাও। প্রশ্ন একই রকমই, তোমরা পেরে যাবে লিখতে। কফি উৎপাদক রাজ্যগুলো দেখলে। এবার দেখো, এবার আমরা দেখব তুলো উৎপাদক রাজ্য। ভারতের কোন কোন রাজ্যে তুলো উৎপাদিত হয়। বোর্ডের দিকে মন দাও আর ম্যাপের দিকে দেখো। বলো তুলো কোন কোন রাজ্যে উৎপাদিত হচ্ছে? আর গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। এই তিনটে হচ্ছে প্রধান রাজ্য। তাছাড়াও আমরা দেখতে পাবো তেলেঙ্গানাতেও দেখতে পাবো, কর্ণাটকেও কিছুটা অংশে দেখতে পাবো। প্রধানত তিনটে রাজ্য, গুজরাট,
মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র। তাহলে ভারতের কোথায় কোথায় তুলোর চাষ হয়, প্রশ্ন একই রকম, তোমরা উত্তর লিখে দিতে পারবে। বইতেই আছে, প্রশ্ন তো বুঝে গেছো। ভারতের কোন কোন রাজ্যে তুলোর চাষ হয়? উত্তর লিখবে কোন কোন রাজ্য? গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক ইত্যাদি রাজ্যগুলোতে। এবার দেখো আমাদের কোন কোন রাজ্যে আখের চাষ হয়। কোন কোন রাজ্য বোর্ডের দিকে দেখো একটু, দুটো রাজ্যকে দেখিয়েছি কোন কোন রাজ্যে আখের চাষ হয়। ম্যাপে চলে যাও, ম্যাপ থেকে রাজ্যগুলোকে চেনার চেষ্টা করো কোন কোন রাজ্যেতে আমাদের আখের চাষ হয়ে থাকে, ব্যাপক পরিমাণে আখের চাষ হয়। উত্তরপ্রদেশ আর মহারাষ্ট্র, বেশ নোট ডাউন করো। এবার দেখো কোন কোন রাজ্যে পাটের চাষ হয়। কোন কোন রাজ্য ম্যাপ থেকে চেনার চেষ্টা করো একটু। দেখো এটা আমাদের পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের উপরে দুটো ছিল কি চায়ের চাষ ছিল, নিচের দিকটাতে পাটের চাষ হয়, পাট আর ধানের চাষ হয়। আর এর সঙ্গে আসামের এই যে উপত্যকা রয়েছে বারাক উপত্যকা, এই উপত্যকাতেও পাটের চাষ হয়ে থাকে। তাহলে পাটের যদি রাজ্যের নাম জানতে চাই তোমরা আসাম লিখবে আর পশ্চিমবঙ্গ লিখবে। প্রশ্নটা তাহলে কি দাঁড়ালো, ভারতের কোন কোন রাজ্যে পাটের চাষ হয়? উত্তর কি লিখবে? পশ্চিমবঙ্গ আর আসাম। এবার বোর্ডের দিকে দেখো ভারতের কোন কোন রাজ্যে ডাল আর সয়াবিনের চাষ হয়ে থাকে। কোন কোন রাজ্যগুলো আগে চেনো? উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। দেখতে পাবে ভারতের কোন কোন রাজ্যে ডাল বা ডাল ও সয়াবিনের চাষ হয়। দেখতে পারবে তো ভারতের কোন কোন রাজ্যে ডাল ও সয়াবিনের চাষ হয়ে থাকে। নোট করে নাও। তাহলে কোন কোন রাজ্যে কোন কোন ফসল উৎপাদিত হচ্ছে সেটা তোমরা লিখতে পারবে। আর দুটো জিনিসকে দেখে রাখো, আর দুটো ফসল দেব। দেখো জাফরান কোথায় চাষ হচ্ছে? জাফরান দেখেছো? দেখেছো তো সবাই, জানো না কোনটা বা কেশর? দেখেছো বিরিয়ানি করার সময় দেওয়া হয় সুরের কাছে হলুদ রঙের তৈরি হয়, ওটা হচ্ছে জাফরান। ভারতের একমাত্র কাশ্মীরে চাষ করা হয়। বুঝতে পারছো? শুধু কাশ্মীর দেখবে, জাফরান কোথায় চাষ হয়? কাশ্মীরে। এবার দেখো কোথায় কোথায় মশলার চাষ হয়। মশলা বলতে এলাচ, তারপরে লবঙ্গ, দালচিনি, তাই তো? কোথায় চাষ হচ্ছে? কোন কোন রাজ্যে? কর্ণাটক, তামিলনাড়ু আর কেরল। ভারতের কোন কোন রাজ্যে মশলার চাষ হয়? লিখতে পেরে যাবে আশা করি তোমরা, অসুবিধা নেই তো? নোট ডাউন করে নাও ভারতের কোন কোন রাজ্যে মশলার চাষ হয়। এবার দেখো ভারতের কোথায় জোয়ার, বাজরা ও রাগির চাষ করা হয়। জোয়ার, বাজরা, রাগি এই তিনটে ফসলকে একসাথে বলা হয় মিলেট। এই শব্দটা যে প্রশ্ন আসে মিলেট বলতে কি বোঝো, কি উত্তর লিখবে? জোয়ার, বাজরা ও রাগিকে একসাথে মিলেট বলা হয়। এটা তো নোট করে রাখো। বা মিলেট বলতে কোন কোন দানা শস্যকে বোঝানো হয়? বুঝেছো? মিলেট বলতে কোন কোন দানা শস্যকে বোঝানো হয়। তাহলে জোয়ার, বাজরা ও রাগিকে আমরা একসাথে কি বলি? মিলেট। কোন কোন রাজ্যে চাষ হয় এটা নিশ্চয়ই বুঝে গেছে বোর্ড দেখে। ভারতের কোন কোন রাজ্যে মিলেটের চাষ হয়? রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশেও কিছুটা হয় তবে কম কম এলাকা। সব থেকে বেশি চাষ হয় রাজস্থান আর মধ্যপ্রদেশে। হয়েছে এই পর্যন্ত? তাহলে এতক্ষণ ধরে আমরা কি দেখলাম?
ভারতের কোন কোন রাজ্যে কোন কোন ফসলের চাষ করা হয়। এবার কিছু ইন্টারেস্টিং শর্ট কোশ্চেন দেখেন। ভারতের চিনি সব থেকে বেশি চাষ করা হয় উত্তরপ্রদেশে। চিনি কোথায় চাষ হয়? উত্তরপ্রদেশে। এই জন্য উত্তরপ্রদেশকে বলা হয় চিনির বাটি। চিনির বাটি কাকে বলে? প্রশ্নটা বলছি, চিনির বাটি কাকে বলবো? কাকে বলছেন? কোন রাজ্যটা দেখো মার্ক করে দিয়েছি। কোন রাজ্যটা চিনির বাটি? উত্তরপ্রদেশ। কেন? কারণ উত্তরপ্রদেশে প্রচুর পরিমাণে চিনির চাষ করা হয়। বেশ, দেখো আরও একটা প্রশ্ন লিখেছি, পড়ো। ধানের গোলা কোন রাজ্যকে বলা হয়? পশ্চিমবঙ্গ। কেন? পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে ধানের চাষ করা হয়। হয়েছে? নোট করো প্রশ্নটা। ধানের গোলা কোন রাজ্যকে বলা হয়? কাকে বলবো? দেখো বোর্ডের দিকে দেখো, কোন রাজ্যটাকে মার্ক করেছি? কোন রাজ্য বলো? ম্যাপ দেখো একবার, না পারলে বইতে ম্যাপ দেখার চেষ্টা করো, তাহলে বুঝে যাবে কোন রাজ্য হবে এটা। কোন রাজ্যকে বলছিলাম? পশ্চিমবঙ্গকে। এবার দেখো এই প্রশ্নটা কি হবে নিজেরা বলো। বলো, মশলার বাগান কোন রাজ্যকে বলা হয়? ভারতের মশলার বাগান কোন রাজ্যকে বলা হয়? দেখতে অসুবিধা হলে একটু সামনের দিকে উঠে এসো। আমি তো বারবার বলি পেছনের দিকে বসলে পরে ক্লাস ভালোভাবে হবে না তোমাদের। সামনে সামনে উঠে এসো। ভারতের মশলার বাগান কোন রাজ্যকে বলা হয়? ইন্টারেস্টিং শর্ট কোশ্চেন দেখলাম, তাই তো? আচ্ছা, এবার আমরা দেখব এই ফসলগুলোর উৎপাদন বৃদ্ধির জন্য এই ফসলগুলোকে নিয়ে গবেষণা করা হয়। এই গবেষণাগারগুলো কোথায় অবস্থিত? বুঝতে পারলে? কি দেখব? গবেষণাগার। বোর্ডের দিকে নজর দাও, ম্যাপেতেই থাক, ম্যাপেতেই দেখাবো, একটু নজর দাও। দেখো বোর্ডের দিকে নজর দাও। এবার আমরা দেখব বিভিন্ন ফসলের গবেষণা কেন্দ্রগুলোর দিকে। প্রথমে দেখো, যদি প্রশ্ন আসে ভারতের গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, বোর্ডের দিকে নজর দাও। ভারতের গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? কি উত্তর লিখবে? পুসাতে। প্রশ্ন বুঝেছো? ভারতের গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? প্রশ্ন বোঝো। ভারতের গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তারপরে দেখো, আগে আমার দিকে দেখো, ভারতের চিনি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? লখনৌ কোথায় আছে? উত্তরপ্রদেশের লখনৌ। বুঝতে পারলে? ভারতের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? জোরহাটে। জোরহাট কোথায় আছে? আসামে। ভারতের পাট গবেষণা কেন্দ্র কোথায় আছে? ব্যারাকপুরে। ব্যারাকপুর কোথায়? আমাদের পশ্চিমবঙ্গে। ধান গবেষণা কেন্দ্র কোথায় আছে? হচ্ছে কটক। ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ওড়িশার কটকে। কফি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? কর্ণাটকে চিকমাগালুর। তুলো গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের নাগপুরে। প্রশ্ন সবকটারই একই রকম। তাহলে গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বোর্ড দেখে দেখে একবার বলো আগে। গম গবেষণা কেন্দ্র কোথায় আছে? পুসাতে। চিনি গবেষণা কেন্দ্র কোথায় আছে? বোর্ড দেখে দেখে বলো, আগে বুঝে নাও তারপর লিখো। আগে বোর্ড দেখো। চিনি গবেষণা কেন্দ্র কোথায় আছে? লখনৌতে। চা গবেষণা কেন্দ্র কোথায় আছে? জোরহাটে। পাট গবেষণা কেন্দ্র কোথায় আছে? ব্যারাকপুরে। ধান গবেষণা কেন্দ্র কোথায় আছে? কটকে। কফি গবেষণা কেন্দ্র কোথায় আছে? চিকমাগালুরে। তুলো গবেষণা কেন্দ্র কোথায় আছে? নাগপুরে। তাহলে তোমরা এগুলোকে নোট করেছো, লিখতে পারবে তো? অসুবিধা কিছু নেই। প্রশ্ন সব একই রকম। ভারতের গম গবেষণা কেন্দ্র কোথায়? চিনি গবেষণা কেন্দ্র কোথায়? চা গবেষণা কেন্দ্র কোথায়? পাট গবেষণা কেন্দ্র কোথায়? একই রকমেরই প্রশ্ন। এগুলো তোমরা নোট ডাউন করো।
ক্লাসটা এখানে শেষ করলাম। কারো কিছু জানার থাকলে বলো, কিছু বাকি হয়ে যায় বলো। এগুলো তোমরা পেরে যাবে তো লিখতে। কোন মতলব গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বুঝতে পারছো? একই রকম কোশ্চেন সলভ করা।